ইডি পেটানোর পর ৯৬ ঘন্টা কেটে গিয়েছে। তারপর প্রথমবারের জন্য মুখ খুললেন রাজ্যের ডিজি রাজীব কুমার, যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভীষণই ঘনিষ্ঠ। সন্দেশখালীর ঘটনা নিয়ে প্রথমবার মুখ খুললেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি বলেন, যারা যারা আইন নিজের হাতে তুলে নিয়েছে প্রত্যেকের শাস্তি হবে, প্রত্যেকের শাস্তি দেওয়া হবে, এমনটাই বলছেন রাজীব কুমার। রাজীব কুমারের বক্তব্যটা আগে শোনাই আপনাদের, তারপর আসছি পরের আলোচনায়। हम लोग सुनिए, हम लोग जिसने भी लॉ हाथ में लिया है उसके खिलाफ सख्त कार्रवाई करेंगे, जिसने भी लॉ को तोड़ा है। हम लोग सुनिए, हम लोग जिसने भी लॉ हाथ में लिया है उसके खिलाफ सख्त कार्रवाई करेंगे, जिसने भी लॉ को तोड़ा है। আইন ভেঙেছেন, শক্ত একেবারে ব্যবস্থা করা হবে, এমনটাই বলছেন ডিজি রাজীব কুমার। শুক্রবার ৫ই জানুয়ারি সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি করতে গিয়ে আক্রান্ত হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। রেশন দুর্নীতির ঘটনায় উঠে আসে শাহজাহান শেখের নাম, কিন্তু শাহজাহান বাড়িতে না থাকলেও বাড়িতে ছিলেন শাহজাহানের অসুস্থ মা, স্ত্রী ও মেয়ে। গেটে ধাক্কাধাক্কি শুরু করলে শাহজাহান অনুগামী ও স্থানীয়রা এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। শেষ পর্যন্ত ৩ জন ইডি অফিসার তাদের হাতে আক্রান্ত হন। এর মধ্যে 2 জনের মাথা ফেটে যায়। সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কোনো রকমে তাদের ঘটনাস্থল থেকে বের করে আনেন। এই ঘটনার পরই বিবৃতি দিয়েছিলেন বসিরহাটের এসপি জবি থমাস কে। তিনি জানান, উত্তর ২৪ পরগনার সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকদের একটি দল, আর তারা নাকি সেখানে যাওয়ার আগে লোকাল পুলিশকে তদন্তকারী দল কোনো রকম ইনফরমেশন দেয়নি। তাই পরিস্থিতি বেগতিক হওয়ার অনেক পরে পুলিশ সেখানে পৌঁছায়। তো এসপির বক্তব্যটাও একবার শুনিয়ে নেই আপনাদের, কি বলেছিলেন এসপি, শুনুন। এর একটা অফিসার থেকে ওদের একটা রেড প্ল্যান আছে, রেডের অ্যাসিস্ট করার জন্য একটা মেসেজ পেয়েছিল। ইমিডিয়েটলি আমাদের ওসি সন্দেশখালী ওনার ফোর্স এবং আমার এসটিপিও অ্যাভেলেবল ফোর্স নিয়ে ওখানে গিয়েছে। ওখানে যাবার সঙ্গে সঙ্গে আমরা যা ওখানে পরিস্থিতি ছিল, ওখানে অনেক ক্রাউড ছিল ও সময়, আমরা ও ক্রাউডের মধ্যে থেকে যতগুলো গভর্নমেন্ট অফিসিয়াল ছিল এবং সিএপিএফের যতগুলো লোক ছিল সবাইকে আমরা রেস্কিউ করে তাড়াতাড়ি সেফ পাসেজ এনশিওর করেছে এবং ক্রাউডকে আমরা তাড়াতাড়ি ওখান থেকে ডিসপোজ করেছে এবং পুরা টোটাল ল অ্যান্ড অর্ডার আমরা কন্ট্রোল করেছি। অ্যাকচুয়ালি একটা প্রবলেমই এটাই ছিল, এরকম একটা ল অ্যান্ড অর্ডার ইজ স্টেট সাবজেক্ট, এরকম একটা জায়গা যাবার সময় একটু লোকাল থানার সাথে কোঅর্ডিনেট করে যাওয়াটা উচিত ছিল। এই ইনফরমেশনটা আমরা যা পেয়েছিলাম একটু লেট করে পেয়েছিলাম, ওই জন্যে আমরা ওখানে যেতে যেতে একটু দেরি হয়েছিল। অ্যারেস্ট হয়েছে কেউ? তা এখন আমরা তদন্ত করে দেখছি কারা কারা এটা ছিল, কারা কারা মানে কেন তো ক্রাউড ওখানে একসাথে হয়েছে, ওর পিছনে কোনো রুমার ছিল কি, কোনো কিছু কোনো লোকাল রুমার কিছু ছড়িয়েছে কি, ওর পিছনে এতগুলো ক্রাউড কেন চলে এসেছে, এগুলো আমরা তদন্ত করে দেখবো। অন ডিউ কোর্স অফ টাইম অ্যাজ পার দি ল উই উইল বি টেকিং অল দি লিগাল মেজার্স। এই যে মিডিয়ার উপরে এসপি বললেন যে একটা মেসেজ এসেছিল রেড করবে, কিন্তু আর এর থেকে বেশি ইনফরমেশন ছিল না, যদিও সার্বিক দিক খতিয়ে দেখা হচ্ছে এমনটাই বলেন। তবে এরপরে তিনি বলেন যে এই ঘটনাটা পুলিশের সামনে ঘটেনি, তাদের যাওয়ার আগেই গোটা ঘটনাটা ঘটে গিয়েছিল। পুলিশ সুপার বসিরহাটের তিনি কি বলছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। পুলিশের সামনে ঘটনা হওয়া নাই, যতগুলো ওখানে ইনসিডেন্ট হয়েছিল পুলিশ যাবার আগে ওখানে হয়েছে। পুলিশ যাবার সঙ্গে সঙ্গে যতগুলো লোক ছিল সবাইকে আমরা রেস্কিউ করে ওখান থেকে সেফ পাসেজ করেছি। প্রায় সন্ধ্যে হয়ে গেল, এখনো কাউকে আইডেন্টিফাই করা গেল না। আমরা এটা চলছে, সবকিছু লিগ্যাল অ্যাকশন চলছে। শুক্রবার 7 সকালে উত্তর 24 পরগনার সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকদের একটি দল, সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও ছিল। ইডি আধিকারিকেরা তৃণমূল নেতার বাড়ির সামনে গিয়ে ডাকাডাকি করলেও ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। এরপরেই নাকি অভিযোগ সেই সময় তাদের ঘিরে ফেলে মারধর করা হয়, ইডির গাড়ি ভাঙচুর করা হয়, কেন্দ্রীয় বাহিনীকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। এরপরই পরিস্থিতি বুঝে পিছু হটেন ইডি অফিসাররা, কিন্তু বিক্ষুব্ধ জনতা এরপরও রণে ভঙ্গ দেননি। ইট পাটকেল হাতে রাস্তায় নামেন বেশ কয়েকজন, কয়েকটি রাস্তা অবরোধ করা হয়, টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখানোর অভিযোগও উঠেছে। তৃণমূলের কয়েকজন কর্মী সমর্থকের বিরুদ্ধেই এই অভিযোগ, যারা শেখ শাহজাহান ঘনিষ্ঠ এবং শেখ শাহজাহানের কথায় সেখানে এই রকম উত্তেজনা তৈরি করেছিল বলে অভিযোগ উঠছে। এদিকে বর্তমান রাজ্যের ডিজির রাজীব কুমারের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্ক নিয়েও জল্পনা তুঙ্গে। সময়টা 2019 সালের ফেব্রুয়ারিতে শুরু। এই রাজীব কুমার তখন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই
হানার প্রতিবাদে ধর্মতলায় ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্না শুরু হওয়ার পরপরই রবিবার রাতে সেখানে মুখ্যমন্ত্রীর পাশের চেয়ারে গিয়ে বসতে দেখা যায় পুলিশ কমিশনারকে। ওই ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজীব কুমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পাশাপাশি তার বিরুদ্ধে সর্বভারতীয় সার্ভিস রুল ভাঙার অভিযোগও তোলা হয়। যদিও মমতার দাবি ছিল রাজীব ধর্নায় বসেননি, যদিও পরে রাজীব কুমারকে গুরুত্বপূর্ণ পদেই বহাল করেন মুখ্যমন্ত্রী। বর্তমানে সেই রাজীব কুমারই রাজ্যের ডিজি। আর ডিজি রাজীব কুমার তিনি বলছেন যে যারা আইন নিজেদের হাতে তুলে নিয়েছেন এই ঘটনায়, মানে সন্দেশখালীতে ইডি আধিকারিকদের মারধর করা বা তাদের আক্রান্ত করার ঘটনায়, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। রাজীব কুমারের বক্তব্যটা আরো একবার শোনাবো আপনাদের, শুনে নিন। हम लोग सुनिए, हम लोग जिसने भी लॉ हाथ में लिया है उसके खिलाफ सख्त कार्रवाई करेंगे, जिसने भी लॉ को तोड़ा है। थैंक यू। हम लोग सुनिए, हम लोग जिसने भी लॉ हाथ में लिया है उसके खिलाफ सख्त कार्रवाई करेंगे, जिसने भी लॉ को तोड़ा है। थैंक यू। हम लोग सुनिए, हम लोग जिसने भी लॉ हाथ में लिया है उसके खिलाफ सख्त कार्रवाई करेंगे, जिसने भी लॉ को तोड़ा है। थैंक यू। हम लोग রাজীব কুমারের বক্তব্য তো আমরা শুনলাম, এবং রাজীব কুমার বলছেন যে শক্ত ব্যবস্থা নেওয়া হবে, কড়া ব্যবস্থা নেওয়া হবে যারা ল অ্যান্ড অর্ডার নিজেদের হাতে তুলে নিয়েছেন। তো এখনো পর্যন্ত যদিও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে এই যে লোকজন মব যারা উত্তেজনা ছড়ায়, যারা মারধর করে ইডি আধিকারিকদের, তারা কারা? একটা সোর্স বলছে স্থানীয় মানুষের মধ্যেই কেউ কেউ বলছেন যে এরা শেখ শাহজাহানের একেবারে পোষা গুন্ডা, এবং এরা এলাকায় উত্তেজনা তৈরি করত। শেখ শাহজাহানের কথায় তারা যাবতীয় কাজ করত। এমনকি এদেরকে যারা উত্তেজনা পাকাতো তাদেরকে নাকি রেট ফিক্সড করা ছিল তাদের, যে যত বেশি উত্তেজনা করতে পারবে সেই রকম নাকি টাকা দেওয়া হবে। খবর পাওয়া যাচ্ছে যে উত্তেজনা যদি সামান্যতম উত্তেজনাও ঘটাতে পারে কেউ, তাহলে জনপ্রতি 500 টাকা করে রেট একেবারে বরাদ্দ ছিল শেখ শাহজাহানের। আর শেখ শাহজাহানের লোকজনরাই সেখানে এই রকম একটা কেওস তৈরি করেছিল। এবং এটাও জানতে পারা যাচ্ছে যে ওই এলাকায় শেখ শাহজাহানের রীতিমতো একটা দাপট রয়েছে, এবং শেখ শাহজাহান যেভাবে সেখানে বলা যেতে পারে তার একটা দুর্ভেদ্য দুর্গ তৈরি করেছেন সেখানে, সেই দুর্ভেদ্য দুর্গ ভাঙতে গিয়ে বা সেখানে রেড করতে গিয়ে ইডি আধিকারিকদের এই রকম একটা মর্মান্তিক পরিণতি হলো। মাথা ফাটলো ইডি আধিকারিকের, এবং তারা ফিরে আসলেন খালি হাতেই। বলা হচ্ছে যেই সময় শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা গিয়েছিলেন সেই সময় শেখ শাহজাহান বাড়িতেই ছিলেন, যদিও এখন তিনি কোথায় সেটা কেউ বলতে পারছেন না। চেষ্টা চালানো হচ্ছে, মোবাইল লোকেশন ট্র্যাক করা হচ্ছে, কিন্তু এখনও কারেন্ট লোকেশন এক্স্যাক্ট কোথায় সেটা খুঁজে পাওয়া যায়নি। আপনাদের মতামত কি জানাতে পারেন? দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান, বেল বাটন প্রেস করুন, সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন আজ তাক বাংলা।